নাম্বার 3 হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তির কথা বলা হচ্ছে, দ্য পারসন হুজ হার্ট ইজ হ্যাঙ্গিং উইথ দ্য মস্কো, যার অন্তরটা, যার হৃদয়টা, যার কলবটা হ্যাঙ্গিং উইথ দ্য মস্কো, মসজিদের সাথে এখনো টাঙানো আছে, ঝোলানো আছে। কিরকম? ফজরের যখন আজান হয়ে গেল, একটা দরফর শুরু হয়ে গেল, আর ব্ল্যাঙ্কেটের নিচে থাকবো না, কলম কম্বলের নিচে থাকবো না, যতই ঠান্ডা হোক না কেন মসজিদের দিকে চলে যাব। মসজিদ আমাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মসজিদের মাইক থেকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ডাক দিল, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। এই শব্দগুলো কম্বলের নিচে, ব্ল্যাঙ্কেটের নিচে যাওয়ার সাথে রাতে মনের ভিতরে একটা দরফর শুরু হয়ে গেল, হায় রে আমি কেন ব্ল্যাঙ্কেটের ভিতরে বসে থাকবো। সাথে রাতে চলে গেল মসজিদের দিকে, তার অন্তরটা ঝুলে আছে, কখন আজান হবে, নামাজ পড়বো। দিনের প্রথম শুরু ফজরের সালাতটা জামাত সহকারে আদায় করলো। আদায় করার পর এবার তার চলমান পথ শুরু হয়ে গেল, কাজের ডিউটিতে চলে গেল, চাকরিতে চলে গেল, বাকরিতে চলে গেল, অথবা জমিনে কৃষিতে চলে গেল, দোকান ব্যবসা বাণিজ্যতে চলে গেল। তার মনটা তার এদিকে, চাকরিও চলে, তার অন্তরটা ঝুলে আছে। কখন আবার জোহরের আজান হয়, জোহরের আজান যখন হলো, চাকরিটাকে স্টপ করে দিল, ব্যবসাকে বন্ধ করে দিল, দোকানের শাটার টাস্টে করে বন্ধ করে দিল, মসজিদের দিকে আবার দৌড়ে গেল, জোহরের সালাত আদায় করলো। জোহরের পরে এসে আর খাস ডিউটিগুলো আবার শুরু করলো। এভাবে করে চলতে চলতে আসর গেল, মাগরিব গেল, মাগরিবের পর যখন আবার রাত শুরু হয়ে গেল, ঘুমানোর কাছাকাছি সময় চলে আসতেছে, দিনের ডিউটি শেষ হয়ে গেল, জমিনে কাজ করতে কাজ স্টপ হয়ে গেল। আবার যখন সে তার রাতে ঘুমানোর সময় কাছাকাছি চলে আসলে, আশারের আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। ডাক শোনার সাথে সাথে আবার করে চলে গেল। তার এখন ঘুমানোর সময়, ঘুমানোর আগ মুহূর্তে করে আল্লাহর এই দাস কথায় নাক এবং কপাল দ্বারা সিজদা করে গোলামির উৎকৃষ্ট প্রমাণ জানিয়ে দিলেন, রব আমি আমার নাক এবং কপাল দ্বারা সিজদা করে গোলামির উৎকৃষ্ট প্রমাণ করে তার অন্তরটা যে মসজিদের সাথে ঝুলে আছে সেটা বুঝিয়ে দিলে। সুবহানাল্লাহ। আসুন তাহলে 3 নম্বর বিষয়টা হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যে ব্যক্তির অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে, আজ আজান হয়, সমানে সাইয়ের দোকানে আড্ডা চলে, আজান হয়, সমানে সাইয়ের দোকানে কাফটা হাতে নিয়ে গীবতের আড্ডা শুরু হয়ে যায়, অমুক তেমন করেছে, সেমন করেছে, এবার সমালোচনার পাত্র আমাদের দোকানগুলোতে শুরু হয়ে যায়। গীবতের আড্ডা আজকে আমি বলো গ্রামের সংসদ মহলগুলো কেন চলে এসেছে, অথচ মসজিদে আসা থেকে এক অন্ধ সাহাবাকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দেন নাই, বাদ দিতে দেন নাই। এক অন্ধ সাহাবা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, তিনি একদিকেই অসুস্থ ছিলেন, আরেকদিকে অন্ধ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ মানুষ, মসজিদ এবং আমার ঘর অনেক দূরে দূরে অবস্থান, মসজিদে আসতে গেলে আমাকে অনেক সময় আগ থেকে সময় নিয়ে মসজিদে চলে আসতে হয়, আমি কি আজান যখন হয় আমি কি ঘরের মধ্যে নামাজ পড়তে পারবো কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে জানিয়ে দিলেন, না না, তুমি যে মসজিদের যে আজান হয় এই আজানটা তোমার কানে শুনতে পাও কিনা? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ হলো আমার কান ঠিক আছে, মসজিদে যখন আজান হয় আমি আজানের শব্দগুলো আমি শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ডিসিশনটা জানিয়ে দিলেন, যখন তুমি আজান শুনতে পাও তোমার ডিউটি হলো যেভাবে হোক তোমাকে মসজিদে এসে জামাতে শামিল হতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, তাহলে একজন অন্ধ সাহাবাকে পর্যন্ত মসজিদে জামাতে অংশগ্রহণ তারা থেকেই রুখসত দেন নাই, অথচ আজকে আমরা স্বয়ং সম্পূর্ণ অসুস্থতা নাই, শুধু শয়তানের রোগে তো আমাদেরকে ধরেছে। এই শয়তানকে বাদ দিতে পারে না বলে আজকে কম্বল থেকে আমার যুবকরা উঠতে পারে না। মসজিদে
মুসল্লির জন্য হা হা করছে, অথচ মুসল্লিগুলো জুমার দিন দেখা যায় মসজিদে জায়গা দেওয়া যায় না, কিন্তু ওয়াক্তিয়া নামাজের মধ্যে দেখা যায় অসংখ্য মানুষ আরশে আজিমের নিচে ছায়াপ্রাপ্ত হবে।